আপাতত 9টা মতন বাস কমপ্লিট করা হলো, রেডি করা হয়েছে। বড় বড় কাজ প্রকৃতি আল্লাহ আমার উপর করার, এটাই আমরা ইনশাআল্লাহ ভরসা। বাহুবলী শক্তি যাই বাস টেনে আনতে কি খুব কষ্ট হলো? তোমার অনুভূতিটা একটু জানতে চাই। কোথায় কোথায় থেকে বাস কাটা হলো? বাস আপাতত কাটা সম্পন্ন হয়েছে, মানে ধরতে গেলে তো 6টা, হিসাবে বাস 5টা। 5 জনের বাসা থেকে, আমাদের সদস্য কামরুল চাচার বাসা থেকে একটা, তারপর টিম মেম্বার তানিম তার ঝাড়ি থেকে কয়টা, তারপর টিম গঠনের বিপ্লব চাচা ঝাড় থেকে 2টা। আপাতত এই কাটা কমপ্লিট হয়েছে, আমাদের হাতে অলরেডি বাস পৌঁছাই গেছে। এখনো আরো কিছু জায়গায় আছে আমাদের সদস্য কাজ করছে, যেমন আমাদের টিম গ্রুপের রুবেল ভাই, তার ঝাড়ে অলরেডি আছে 3 জন বাস কাটার জন্য প্রস্তুতি নিয়ে অলরেডি কাটছে। আমরা এখন এখান থেকে বাসটা ক্যারি করে বাসা পর্যন্ত নিয়ে যাই, তার ঝাড়ে যাব ওই বাসগুলো কালেক্ট করার জন্য। আপাতত এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। সমস্যা কি সংগঠনের সাঁকো বা চড়াট বানানোর 2য় পর্বে আপনাদের স্বাগতম। আপনারা সাঁকো বা চড়াট বানানোর প্রথম ভিডিওতে আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমরা নতুন হিসেবে অনেক ভিউ, লাইক, কমেন্ট এবং শেয়ার পেয়েছি। আমরা চাই এবারেও এই 2য় পর্বে আপনারা আমাদেরকে আগের মতোই ভালোবাসা দেবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার ও একটা ফলো বা একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যবান একটা সম্পদ। আশা করি এভাবেই আমাদেরকে আপনারা সাপোর্ট করে ভালোবাসবেন। আপনাদের যদি কোনো মূল্যবান কথা বা কোনো অনুভূতি শেয়ার করতে চান, কমেন্টে শেয়ার করে যাবেন অবশ্যই। আমাদের পিছনে এমনও লোক বা মানুষ লেগে আছে যে আমরা যেন এই ভালো কাজটা না করতে পারি, কিন্তু আমরা থেমে থাকবো না। আপনারা আমাদেরকে এভাবে ভালোবাসা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। বাস টেনে আনতে কি খুব কষ্ট হলো? তোমার অনুভূতিটা একটু জানতে চাই। হোয়াটসঅ্যাপ গাইস, আমরা বাস কাট নিয়ে এসেছি। এখন আমরা বাস ছাড়বো, কেনালে সাঁকো বানিয়ে দেবো। এখন আরো এক জায়গায় বাস কাটতে যাওয়া হচ্ছে। আমাদের টিম অলরেডি সামনে চলে গেছে। ও, সামনে কাটা হতে শুরু হয়ে গেছে দেখছি। হ্যাঁ, কিছু বলার আছে? না ভাই, কি বলবো এখন, তাহলে কাটো। কাটছি ভাই, গিরিমা দেখি ফেসটা একটু দেখি। এই জায়গা গুড। এই সাইডে বড় ভাইরা বাঁশ কাটছে, বাঁশ কাটা হয়ে গেছে, এখন বাঁশ বের করা হচ্ছে। রেডান ওই আরে রে, ফাইন, গুড গুড। বাহুবলী শক্তি যাই একটু কিছু বলো গাইজ, কিছু বলো। কি বলবো, আমাকে এই কাজটা ভালো কাজ বলি তো আমাকে করা লাগছে, বলো কম। হ্যাঁ ভাই দিলাম এখানে কাকা। তাহলে তো তোমার অনুভূতি কি ভালো ঠেকছে? হ্যাঁ, এখন অনেক ভালো লাগছে। কাজ খুব গরিব মনে হচ্ছে, খুব বড় মনে হচ্ছে। ভালো কাজ করতে পারি তো ভালো মনে হচ্ছে। আশা করি থাকবেন, বড় বড় কাজ গুলো দেখাতে পারি, এটাই চাই আমাদের ইচ্ছা। আরো বড় বড় কাজ প্রকৃতি আল্লাহ আমার উপর করার, এটাই আমরা ইনশাআল্লাহ ভরসা। আপাতত 9টা মতন বাস কমপ্লিট করা হলো, রেডি করা হয়েছে। কিছু ছেলেপেলে সংগঠনের, কিছু ছেলেপেলে অর্ধেক থাকলো আছে বাসের গিরি কমপ্লিট করার জন্য, বাস রেডি করার জন্য। আর আমরা 4 জন যাচ্ছি আপাতত খুঁটির মাপ নিতে, আর অন্যান্য যা মাপ জুপ লাগে সেগুলো নিতে। যা এগুলো তো রেডি করতে হবে।
এখন আপাতত বাঁশ কাটা ওইদিকে কমপ্লিট, ওরা ওখান থেকে বাঁশগুলো নিয়ে যাবে। আর আমরা এদিকে চড়াটের মাপ নিতে এসেছি। দেখি কতটুকু খুঁটি বা কিভাবে কি করা যায় সেটা এখান থেকে মাপ নিতে এসেছি। রুবেল, বাঁশের মাপের কি অবস্থা? বাঁশের মাপের অবস্থা ঠিকই আছে, কিন্তু এই মাপে দিতে হবে, যেভাবে সিদ্ধান্ত নিয়েছো এইভাবে দিলে পারে ভালো। খুঁটি কয়টা দিবা না? খুঁটি মনে করো দুইটা সাইডটা, নিচে সাইডটা আর উপরে সাইডটা উপরে যাবে উপরে। দুইটা যাবে, মোট 6টা খুঁটি যাবে। তুমি বলো কিছু। আমি এই যে চড়াটের মাপটা নিলাম, চড়াটায় আছে 2.5 ফিট দেওয়া হয়েছে। আর এই যে এই পর্যন্ত হ্যান্ডেল 2.5 হাত। 2.5 হাত চড়াট দিলাম। উঁচু হবে কেমন? উঁচু হবে পাউরি সমান, যা মানুষ একদম একদম পাউরি সমান উঁচু হবে সাঁকো। আর তার উপরে এই পর্যন্ত থাকবে, ধৈর্য যাতে মানুষ আসতে পারে। তাহলে চলো যাই। হালকাতা করে কি আমার যে লাল নীল সবুজ, ওই যে হালকাতা, তাহলে চলো যাই। না এই যে লাল কাকু চলো যাই। আচ্ছা চলো যাই। আমরা আজকে সিদ্ধান্ত নিলাম সামনে শুক্রবার আসি, ক্লিয়ার করে দেবো জিনিসটা, কাজটা সফলতা পূরণ করবো।